গত ১৫ বছর ধরে আপনার কানে একটা কথাই বারবার ঢোকানো হয়েছে। চায়ের দোকান থেকে টেলিভিশনের টকশো পর্যন্ত সর্বত্র একই ন্যারেটিভ। ওরা আন্দোলন করতে পারে, রাস্তায় নামতে পারে, কিন্তু দেশ চালানোর মতো লোক তাদের নেই। এমনকি বিরোধী জোটের হেভিওয়েট নেতাদের আত্মীয়স্বজনও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য একজন লোকের নাম বলুন তো। এই কথাগুলো শুধু বলা হয়নি, ১৫ বছর ধরে খুব যত্ন করে গেঁথে দেওয়া হয়েছে আপনার মাথার ভেতর। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু ছবি, এমন কিছু প্রোফাইল দেখাবো যা এই সাজানো ন্যারেটিভকে এক নিমেষে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। আজ আমরা এক্সপোজ করব জামায়াতে ইসলামীর ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট। আপনি কি প্রস্তুত আপনার ধারণা বদলাতে? সবচেয়ে সেন্সিটিভ জায়গা দিয়ে শুরু করা যাক, দেশের অর্থনীতি। যারা বলেন জামায়াতের লোক নেই, তাদের বলবো একটু নড়ে চড়ে বসুন। জামায়াতের পলিসি সামিটের একটি ছবির দিকে তাকান। নিচের দিকে ডান পাশে যে মানুষটিকে দেখছেন, নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ। নামটা শুনে যদি চমকে যান, অবাক হওয়ার কিছু নেই। তিনি ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। এনবিআর মানে দেশের অর্থনীতির হার্টবিট। যিনি জানেন রাষ্ট্রের টাকার কল কোথায়, কিভাবে রাজস্ব আদায় হয়, কিভাবে অর্থনীতি সচল রাখা যায়। আজ সেই মানুষটি জামায়াতের পলিসি অ্যাডভাইজার প্যানেলে। ভাবুন একবার, যখন বিরোধীরা বলছে লোক নেই, তখন জামায়াত এনবিআরের সাবেক বসকে পাশে বসিয়ে পলিসি বানাচ্ছে। শিল্প ও আমলাতন্ত্র, কাগজে কলমে নয়, বাস্তব অভিজ্ঞতা। শুধু রাজস্ব নয়, শিল্পখাত চালানোর জন্য জামায়াত এনেছে পরীক্ষিত মানুষ। শামীম সারা খান, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অ্যাডিশনাল সেক্রেটারি, যিনি জানেন ফাইলের জট কোথায়, লাল ফিতার দৌরাত্ম্য কিভাবে কমাতে হয়, মন্ত্রণালয়ের ভেতর থেকে কাজ আদায় করতে হয় কিভাবে। এই ছবিগুলো প্রমাণ করে জামায়াত শুধু রাজনৈতিকদের দল নয়, এটা টেকনোক্র্যাট প্লাস বিউরোক্র্যাট প্লাস পলিটিক্যাল লিডারশিপের সমন্বিত কাঠামো। অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য শুধু স্লোগান লাগে না, লাগে দক্ষ আমলা। আর সেই তালিকাও জামায়াতের হাতে আছে। একাডেমিক শক্তি, দেশি বিদেশি টপ স্কলাররা। এখানেই শেষ নয়, এই প্যানেলে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম, যিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের শীর্ষ একাডেমিক। তালিকায় আরও আছেন ডক্টর সাব্বির রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর, মিশিগন স্টেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি, বর্তমানে ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে পোস্ট ডক। আমেরিকা ও লন্ডনের টপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী স্কলাররা যখন একটি দলের অর্থনৈতিক পলিসি বানান, তখন লোক নেই বলি আসলে হাস্যকর অপপ্রচার ছাড়া কিছুই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যানও এই পলিসি প্যানেলের সদস্য। শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এই সেক্টরগুলোর জন্য এর চেয়ে যোগ্য মানুষ আর কে হতে পারে? চাকরি ও জেনজি, ভবিষ্যতের অর্থনীতি। এবার আসি সবচেয়ে বার্নিং ইস্যুতে, চাকরি। নির্বাচনের আগে সব দলই বলে চাকরি দেব, এটাকে বলে ফাঁকা বুলি। কিন্তু জামায়াত শুধু বলছে না, দেখাচ্ছে কারা চাকরি তৈরি করবে। চাকরি এখন আর শুধু গার্মেন্টসে সীমাবদ্ধ নয়, চাকরি এখন টেকনোলজি, আইটি, গ্লোবাল মার্কেট। জামায়াতের প্যানেলে আছেন মাসুদ রহমান, ইন্টেলের সাবেক সেমিকন্ডাক্টর জায়েন্ট। ইন্টেলের মতো গ্লোবাল কোম্পানিতে কাজ করা একজন মানুষ জানেন ভবিষ্যতের চাকরি কোথায়, কোন স্কিলে বিশ্ববাজার খুলে যায়। বেসিস, আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, লাখ লাখ ডলার আয়ের পথ যারা দেখায়, তাদেরই জামায়াত পলিসি মেকিংয়ে লিখেছে। মানে জামায়াত চায় যুবকরা শুধু সরকারি চাকরির লাইনে না দাঁড়িয়ে গ্লোবাল মার্কেটে কাজ করুক। স্কিল গ্যাপ সমস্যার সমাধানে জামায়াত এনেছে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুদকে, থ্রাইভিং স্কিলসের সিইও, যিনি পেশাগতভাবে মানুষকে দক্ষ করে গড়ে তোলার কাজ করেন। এই মানুষগুলো যখন যুব মন্ত্রণালয়ের পলিসি বানাবেন, তখন চাকরি কাগজে নয়, বাস্তবে তৈরি হবে। বিএনপি দেয় রাজনৈতিক ভাষণ আর ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি, আর জামায়াত দেয় অর্থনীতি, প্রযুক্তি, দক্ষতা, একটি কমপ্লিট ইকোসিস্টেম, স্বাস্থ্য খাত ও নারীর অংশগ্রহণ। জামায়াতের আরেকটি বড় শক্তি স্বাস্থ্য খাত। দেশের অন্য বড় দলগুলোর তুলনায় জামায়াতের নারী পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি স্পেশালিস্ট ডাক্তার আছেন। তারা ইতিমধ্যে ঘোষণা করেছে 5 বছরের নিচে 65 বছরের ওপরে
সবার জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা। ভাবুন একবার, এই পলিসি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের কতটা উপকার হবে। নারী ডাক্তারদের বিশাল অংশগ্রহণ স্বাস্থ্য খাতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। দুর্নীতি ও বিশ্বস্ততা। জামায়াত যখনই ক্ষমতায় ছিল তাদের মন্ত্রীদের বিরুদ্ধে একটিও প্রমাণিত দুর্নীতির মামলা নেই। এমনকি চরম শত্রুরাও তাদের চোর, ডাকাত বা চাঁদাবাজ বলতে পারেনি। অন্য কার্ড খেলেছে, কিন্তু দুর্নীতির কার্ড খেলতে পারেনি। এটি শুধু সেমিনার নয়, এই সেমিনার শুধু একটি সেমিনার ছিল না, এটি ছিল আগামী বাংলাদেশের ব্লুপ্রিন্ট উন্মোচন। মিয়া গোলাম পারগরের পাশে ডক্টর ওয়ারিসুল করিমের মতো একাডেমিক বসে থাকলে এটাকে বলে পলিটিক্স উইথ ব্রেইন। জামায়াত ক্ষমতায় যাওয়ার আগে ঠিক করে রেখেছে কে অর্থমন্ত্রী, কে উপদেষ্টা, কোন মন্ত্রণালয় চালাবে। এটাই বলে অ্যাডভান্সড পলিটিক্যাল ভিশন। 15 বছর ধরে আপনি অপপ্রচার শুনেছেন, এবার নিজের চোখে দেখুন। যাদের কাছে এত রিসোর্স পার্সন আছে তারা কি দেশ চালাতে পারবে না? অবশ্যই পারবে। আপনার কি মনে হয় এই শ্যাডো ক্যাবিনেট বাংলাদেশের রাজনীতিতে গেম চেঞ্জার হতে পারে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এমন গভীর তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না।